এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডার্ন ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. شراج ملت تمہارے فخر دو عالم اے باردی مولا پاک کل دیا دیدر ہو بلغ العلا. بجماله حسنت جميع خصاله صلوا عليه. والحبيب الذي ترجى شفاعته بكل حول من الأحوال محتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. لا إله إلا الله لا
حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত আমরা শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন করা শরীয়তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। হালাল উপার্জন ছাড়া কোন ইবাদতই আল্লাহ পাক কবুল করেন না। ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হচ্ছে ইবাদত বন্দেগী গোলামি করার জন্য। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তারা ইবাদত বন্দেগী গোলামি করবে। আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খানা খাওয়া। হালাল শব্দটি আরবি শব্দ, এটি বাবে তাফসীরের মাসদার ইসমাফুল থেকে ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে মুবাহ, বৈধ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যাহা কিছু আমাদেরকে খেতে, পড়তে, বলতে অনুমতি দিয়েছেন এটাই হচ্ছে হালাল। আর যাহা তিনি করতে নিষেধ করেছেন কোরআনুল কারীমের ভিতরে তার থেকে বিরত থাকা ফরজ, আর সেটাই হলো নিষেধ, সেটা হচ্ছে হারাম। হারাম যাহা আল্লাহ করেছেন তা স্পষ্ট সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন এগুলো হচ্ছে হারাম। আর আল হালালু বাইয়িনুন, হালাল যাহা আল্লাহ পাক আমাদেরকে খেতে বলেছেন, করতে বলেছেন, অনুমতি দিয়েছেন, তাও সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এর ভিতরে আল্লাহ পাক কোনো বক্রতা রাখেন নাই। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে এই জন্য কোরআন বলা হয়, এর অন্য একটা নাম হচ্ছে কোরআনের ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যা, এর মাঝে পার্থক্য সূচিত করে। এটা সত্য, এটা হক, এটা বৈধ, আর এটা নিষেধ, এটা অবৈধ, এটা হারাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে হালাল পন্থা অবলম্বন করার জন্য, হালাল খাবার খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি। এখানে শুধু মুসলমানদেরকে বলা হয় নাই, পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ পাক থেকে বলছে আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যা পুত পবিত্র, যা বৈধ, যা হালাল, এটাই তোমরা গ্রহণ করো। জোরে বলো সুবহানাল্লাহ। হালাল এবং বৈধ পবিত্র বস্তু আমাদেরকে খেতে, আমাদেরকে ব্যবহার করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এক্ষেত্রে শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না।
কারণ শয়তান মানুষদের ওয়াসওয়াসা দেয়, শয়তান প্ররোচনা দেয়, ধোঁকা দিয়ে অন্যায় পাপের কাজে, অবৈধ কাজে আমাদেরকে ধাবিত করে। কারণ শয়তান মানুষের কলবের ভিতরে বসে মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, পাপের কাজের দিকে ধাবিত করতে চায়। কারণ সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, যে আদম সন্তানের কারণে আমি আজকের মরদুদ হলাম, ইবলিস হলাম, শয়তান হলাম, দোজখী হলাম, ওদেরকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে করে দোজখে না নেব ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। অর্থাৎ আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, প্রতারণা দিয়ে, অবৈধ আপনার নিষিদ্ধ কাজের দিকে ধাবিত করে আমার সাথী করে দোজখে নিয়ে যান। পরকালের ময়দানে দোজখীরা তখন শয়তানকে দোষারোপ করবে যে শয়তানের ওয়াসওয়াসার কারণেই তো আমরা আজকের এই দোজখে আসছি, এই দোষ তো সব শয়তানের। হঠাৎ করে দোজখীরা, জাহান্নামীরা শয়তানের সাথে দেখা হয়ে যায়, সবাই গিয়ে শয়তানকে ধরবে, পাইছি তোমার আর ছাড়বো না, তুমি তো আমাদের ওয়াসওয়াসা দিছো, খারাপ পথে দিয়ে বলছো, তাই আমরা করছি আজকে দোজখে আসছি। তখন শয়তান বলবে, আমি কি কোনোদিন মিছিল মিটিং কইরা মসজিদে গিয়ে ওয়াজ কইরা আমি কি বলছিলাম নাকি তোমরা হারাম খাও, অন্যায় করো, পাপের কাজ করো? একথা কি আমি বলছি কোনোদিন? আমি তো কোনোদিন তোমাদের কাছে বলি নাই। বরং নবীগণ, ওলিগণ, আলেম ওলামাগণ কোরআন হাদিস দিয়ে বুঝাবার চেষ্টা করেছেন, অবৈধ পথে যেও না, হালাল পথে চলো, সত্য পথে চলো। তখন লোকেরা আসলে ঠিক। তখন শয়তান বলবে, আমারও যা অবস্থা তোমাদেরও তাই অবস্থা, আমি দোজখে আছি, তোমরা আমার সাথে দোজখে থাকো। সুতরাং আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, আজকে শয়তানকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমরাই তো অন্যায় পথে চলছি। মানুষের সবচেয়ে বড় আদালত হলো বিবেক, কোনটা হারাম কোনটা হালাল আপনার বিবেকের সাথে সাথে বলে দেয় এটা কিন্তু অবৈধ, এটা অন্যায়, এটা পাপ, এটা হারাম, এ পথে তুমি যেও না। এ পথে যদি যাও পরকালে কিন্তু কঠিন শাস্তি হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানকে বন্ধ করে দিবেন। সেদিন কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে তার চোখ, কথা বলবে তার বিবেক। তখন বলবে, হাত বলবে আমাকে দিয়ে সে অন্যায় কাজ করেছে, পা বলবে আমাকে দিয়ে অন্যায় কাজ করেছে, আপনার আমার বিবেক বলবে আমাকে দিয়ে অন্যায় পথে চিন্তা চেতনা করিয়েছে। সুতরাং পরকালের ময়দানে কিন্তু আমরা ধরা পড়ে যাবো আল্লাহর আদালতে। এই জন্য শয়তানকে দোষ দিয়ে কোনো লাভ নাই, বরং আমি আপনি যদি সতর্ক হই, সাবধান হই, শয়তান যতই ওসওয়াসা দেখ না কেন, আল্লাহ বলছেন আমার বান্দা যদি আমার দিকে অগ্রসর হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পথ পাওয়ার জন্য আমার রাস্তাকে তার জন্য সহজ করে দেয়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন, পৃথিবীর মানুষদেরকে বললেন তোমরা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যা বৈধ সেই বৈধ পন্থা অবলম্বন করো। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মুমিনদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খানা খাও, মা রাযাকনাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক হিসাবে যা কিছু দান করেছেন, সেই রিজিক হিসাবে যা কিছু বৈধ পন্থা তোমাদেরকে দিয়েছেন, সেই বৈধ পন্থা অবলম্বন করো। ওয়াশকুরিল্লাহ, তোমরা শুকর আদায় করো যে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে আমাদেরকে, রিজিক যা দিয়েছে, এর উপর আমাদেরকে শুকর আদায় করতে বলেছেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, ও বান্দা তুমি যদি শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যদি আমরা নিয়ামতের নাশকরি করি, কুফরি করি, আল্লাহ বলেন তাহলে তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নাও। এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে আল্লাহ বলেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, ও লোকমান, তোমাকে যে জ্ঞান গরিমা আমি দান করেছি, এই জ্ঞান গরিমার জন্য তুমি আমার শুকর আদায় করো। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের জন্য শুকর আদায় করতে বলেছে। তাহলে আমাদেরকে হালাল পন্থা অবলম্বন করতে হবে, হালাল খাবার খেতে হবে। আর এই হালাল খানা খাওয়া ফরজের পর ফরজ, নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, ঠিক তদ্রূপ ভাবে হালাল উপার্জন করা ফরজের পর ফরজ। বায়াতি শরীফের ভিতরে হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল কাসবিল হালালে ফরিদাতুন বাদা ফরিদা, হালাল উপার্জন করা ফরজের পর ফরজ। হালাল উপার্জন ছাড়া, হালাল খাবার ছাড়া যদি
হারাম খায়, তাহলে সেই হারাম খেয়ে ইবাদত বন্দি করলে সেই ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অবৈধ দিয়ে অবৈধকে দূর করা যায় না, গুনাহ দিয়ে গুনাহ ঝাড়া যায় না। যদি কোরবানি, অনেক তো সওয়াবের কাজ, চুরি করে যদি কোরবানি দেওয়া হয়, চুরি করলাম গুনাহ হবে, কোরবানি দিলাম সওয়াব হবে, আর গোশত খাও। সুতরাং এটা অন্যায় কাজ দিয়ে কোন সওয়াবের কাজ করা সম্ভব নয়। আপনি যদি অবৈধ সম্পদ, অবৈধ টাকা পয়সা দান করেন, এতে কোনো লাভ হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পূত পবিত্র, লা ইয়াকবালুল্লাহ, তিনি কবুল করেন না পূত পবিত্র ছাড়া অন্য কিছু। কোন ব্যক্তি যদি কাপড় পরিষ্কার করা দরকার, আর কাপড় পরিষ্কার করতে গিয়ে যদি ময়লা পানি দিয়ে কাপড় ধোয়, অথবা প্রসাব করে যদি কাপড় ধোয়, কাপড় কি পরিষ্কার হবে? সুতরাং হালাল যদি আপনি পন্থায় অবলম্বিত উপার্জিত সম্পদ যদি আপনি দান করেন, এটা কবুল হবে। আর হারাম যদি দান করেন, এটা কবুল হবে না। কারণ আল্লাহ পূত পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া, হালাল পন্থা ছাড়া তিনি গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহাত। এই নির্দেশ দিয়েছেন হালাল পন্থা অবলম্বন করার জন্য। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে, ঠিক তদ্রূপভাবে নির্দেশ দিয়েছেন নবীদেরকে। আল্লাহ পাক নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুর রাসূল, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবা, তোমরা হালাল খানা খাও, ওয়া আমালুস সালিহাত, এবং নেক আমল করো। ঠিক তদ্রূপভাবে মুমিনদের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবা, হে মুমিনগণ, তোমরা হালাল খানা খাও। আপনি যদি হারাম খান, হারাম খানা খেয়ে যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না। নামাজ পড়লে নামাজ কবুল হবে না। রোজা রাখলে রোজা কবুল হবে না। সারাদিন রোজা রেখে ইফতারি যদি হারাম সম্পদ দিয়ে, হারাম খাবার দিয়া খাই, আল্লাহ দরবার রোজা কবুল হবে না। হারাম পোশাক পরে যদি নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন, সুম্মা যাকারা রাজুলু ইয়াতুলু সাফরা ইয়াশাতু ইয়াকবারু ইয়ামুদ্দু ইলাইহি ইয়া রাব্বি মাতমাউ হারামাহু ওয়া মানওয়াসা হারামাহু গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাব্বি বলেন, কোন ব্যক্তি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবার গেলাপ করে, এরপর দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, ইয়া রাব, ইয়া রাব, তুমি আমার দোয়া কবুল করো। অথচ আজ যে টাকা নিয়ে এসেছেন, টাকাগুলো হলো হারাম। তার পেটের ভিতরে যেই খাবার আছে, সেই খাবারটা হলো হারাম। তার পরনে যেই কাপড়টা আছে, কাপড়টা হলো হারাম টাকার। তার সমস্ত কিছু হারাম। আল্লাহ রাব্বি বলে, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবে? অর্থাৎ ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্য দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল খাবার খানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তারা সাওবান বিআশারতা দিরহামান ওয়া ফীহি দিরহামুন হারাম লা ইয়াকবালুল্লাহু সালাতা মা দামা আলাইহি। যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় খরিদ করল, আর এই 10 দিরহামের ভিতরে 1 দিরহাম হচ্ছে হারাম, আর এই কাপড় পরে যতদিন সে ইবাদত করবে, কোন ইবাদত তার আল্লাহ দরবারে কবুল হবে না। হারাম সম্পদ দিয়ে যেই রক্ত গঠিত হবে, যেই গোশত গঠিত হবে, এটা জান্নাতে যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতাস সুতি কুল্লু লাহমুন নাবাতাস সুতি আওলা মিনান নার। লা ইয়াদখুলুল জান্নাতা, যাদের শরীর, যাদের দেহ রক্ত গঠিত হবে হারাম দিয়ে, ওদের রক্ত শরীর দেহ আল্লাহর জান্নাতে যাবে না। আওলা বিন নার, এরা উপযুক্ত হলো জাহান্নামের জন্য, এরা জাহান্নামে চলবে। যদি কোনো ব্যক্তি হালাল খানা খায়, একাধারে 40 দিন হালাল খানা খায়, তাহলে আল্লাহ পাক তার অন্তর ভিতর নূর দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজ ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, ওজিফা দোয়া কালাম দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না। এর কারণ হলো অন্তর হয়ে গেছে।
পাপ করতে করতে অন্তর আত্মা তো ভরে গেছে ভাই, নামাজে মজা লাগবে কেমনে, ইবাদত বন্দেগীদের মজা স্বাদ কি করে লাগবে, অন্তর তো ভরে গেছে। আমি সবসময় বলি আমাদের যে দেহ গঠিত হয়েছে কি দিয়ে, মাটি দিয়ে, আর আমাদের দেহের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সব মাটির রূপান্তরিত জিনিস। আপনার আমার রূহ আত্মা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইহুদিরা প্রশ্ন করল, হুজুর আপনি বলুন রূহ কি জিনিস? হুজুর বললেন এটা আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা নির্দেশ। যা উৎপত্তি যেখান থেকে তার খাবার কিন্তু সেখান থেকে আসে। মেশিন যেমনি মানে লোহা দিয়ে তৈরি হয়, মেশিন এর লোহা পাওয়া যায় খনির ভিতরে, আর এই মেশিন বা ইঞ্জিনের যে তৈল বা খোরাকি এটাও কিন্তু খনির থেকে আসে। মানুষের দেহ মাটি দিয়ে তৈরি, এর খাবারও কিন্তু মাটির থেকে আসে। এই রূহ কলবদ্ধ এটা আছে আল্লাহর পক্ষ থেকে, আর এর খোরাক আছে, এর খোরাক আছে আল্লাহর পক্ষ থেকে, যা আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআন ও হাদিসে যা নির্দেশ এসেছে এগুলি হলো রূহের খোরাক। দেহের খোরাক না দিলে যেমনি ভাবে দেহ দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ি আমরা, ঠিক তদ্রূপ ভাবে রূহের খোরাক না দিতে রূহকে অন্যায় পথে চালাতে চালাতে ঈমান দুর্বল হয়ে গেছে, রূহ দুর্বল হয়ে গেছে। আজকের এই জন্য নামাজ ভালো লাগে না, নামাজের ভিতরে স্বাদ আসে না, ইবাদত বন্দেগী করতে মনে চায় না, জিকির আজকার করতে মনে চায় না, দুরূদ শরীফ পড়তে মনে চায় না। এর কারণ আছে কি নাই? কারণ আছে কি নাই? অবশ্যই আছে। অন্যায় পথে আপনার আমার আত্মাকে চালাতে চালাতে আত্মা তো কলুষিত হয়ে গেছে। আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, অবশ্যই যখন বান্দা একটা গুনাহ করে, গুনার কারণে তার কলবের উপরে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করে তিনটা দাগ পড়ে, গুনাহ করতে থাকে, কলব অন্তরাত্মা কলুষিত হতে থাকে, এমন অবস্থা হয়ে যায় কলবটা মুদ্রা হয়ে যায়, কলবটা কালো হয়ে যায়। কারণ এই কলব হলো আসল। আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অন্তরাত্মা আছে একটা, যখন এটা খারাপ পথে চলায় তখন এটা খারাপ হয়ে যায়, আবার যখন এটা ভালো পথে চলে এটা ভালো হয়ে যায়। কলব, এই জন্য কলবকে কলব বলা হয়। কলব অর্থ রূপান্তর, সেটা যে কোনো সময় পরিবর্তন হয়। এটা ভালোভাবে চলাইলে ভালোভাবে চলবে, এটা খারাপ ভাবে চলাইলে খারাপ ভাবে চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল বলেছেন আলা ওয়া হিয়াল কলব, এটার নাম হলো কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলবই ভালো, কলবই খারাপ। হযরত লুকমান আলাইহিস সালামের তিনি কাজ করতেন মালিকের তিনি ডেকে বলল, লোকমান তুমি একটা কাজ করো, এটা বকরি জবাই করো, বকরির ভিতরে যে উত্তম যে জিনিস এটা আমাকে পাক করে তুমি খাওয়াও। তিনি কলিজা ভুনা করে খাওয়াইলেন। আবার একদিন বললেন, লোকমান তুমি এই বকরির ভিতরে সবচেয়ে খারাপ যে অংশটা এটাকে ভুনা করে আমাকে দাও। তিনি আবার কলিজাই ভুনা করে দিলেন। মনেই বললেন লোকমান সেদিন বললাম খারাপ, তাও দিলে কলিজা, আবার আজকের বললাম ভালো, তাও দিলে কলিজার কারণটা কি? লোকমান বললেন আলা হিয়াল কলব, এই কলবটাই ভালো, এই কলবটাই খারাপ, এই কলিজাই ভালো, এই কলিজাই খারাপ। সুতরাং কলিজা যার ভালো, অন্তর যার ভালো, তার সমস্ত দেহটা ভালো হয়ে যায়, আর যার কলব খারাপ হয়ে যায় তার সমস্ত বডিটাই খারাপ হয়ে যায়। ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় তাহলে গাড়ি আর চলে না। সুতরাং এই কলবকে পরিষ্কার করতে হলে, কলবকে ঠিক রাখতে হলে আপনাকে হালাল খানা খেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন এমন একটা জমানা আসবে, ইয়াতি আলান নাসিস জামানুন, এমন একটা জমানা আসবে লা ইউবালুল মারু, যখন মানুষ পরোয়া করবে না এটা হালাল কি এটা হারাম এর বাজ বিচার করবে না। লা ইয়াবুলু মারু মা খাযা বিনহু, যা পাইবে তাই গ্রহণ করবে, এটা হারাম না এটা হালাল এর কোনো বাজ বিচার করা হবে না। সুতরাং আল্লাহ বলছেন কিয়ামতের আলামত, মানুষ অবৈধ পন্থা অবলম্বন করবে, হারাম পথে চলবে, হালাল পথে মানুষ হারাম হালাল তমিজ করে ফেলবে, মিলাই ফেলবে, কোনটা হালাল কোনটা হারামের বাজ বিচার করবে না। হারাম থেকে সম্পূর্ণভাবে পরহেজ করতে হবে। আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা, আমি তোমাদের জন্য নিষিদ্ধ করে দিলাম একটা বড় মৃত্যুজীব, যেই প্রাণী মারা যায় জবহ ছাড়া এটা হারাম, অথবা আল্লাহর নাম ছাড়া যদি কারো নামে জবহ করা হয় এটাও হারাম। এই জন্য বিধর্মীদের হাতের জবহদা কোন প্রাণী খাওয়া যাবে না, কারণ তারা আল্লাহর নামে জবহ করে না। রক্তকে আল্লাহ পাক সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। জাহিলের যুগে লোকেরা রক্ত তারা খাইতেন,
রক্তকে আল্লাহ পাক হারাম করেছেন। লাহমুল খিনজির, শুকরের গোশতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো শুকর। কেন নিকৃষ্ট হলো? যে সে সবচেয়ে খারাপ জিনিসগুলো খায়, মলমূত্র তো খায়, এবং নিজের মলমূত্র নিজে খায়, অন্য প্রাণী নিজেরটা নিজে খায়। এই জন্য আল্লাহ পাক সম্পূর্ণরূপে শুকরের গোশতকে হারাম করে দিয়েছে। বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছে এর ভিতরে অনেক শরীরের ভিতরে ক্ষতি রয়েছে যারা শুকরের গোশত খায়। এবং আল্লাহ বলছেন আঘাতে যে প্রাণীটা মারা যায়, অথবা পাহাড় থেকে পড়ে যেগুলো মারা যায়, শ্বাসরুদ্ধ করে যেগুলো মারা হয়, এগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছে। অনেক জিনিস আল্লাহ পাক হারাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা হারাম ছেড়ে দাও, হারাম থেকে তোমরা চলে আসো, হারাম থেকে তোমরা ফিরো। নেশা সম্পর্কে আল্লাহ পাক সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। এর ভিতরে মদ, আফিম, গাঁজা, ধূমপান সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে, যাতে নেশা হয়। রাসূল বলছেন কুল্লু মুসরিকিন হারাম, যেই জিনিসের নেশা হয় মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, মানুষের জ্ঞান চেতনা হারিয়ে ফেলে, নেশা জিনিসকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে সুন্দর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজলুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ, ইন্নামাল খামরু, মদ সম্পূর্ণরূপে তোমাদেরকে উপরে হারাম ঘোষণা করা হলো। জাহিলিয়াত যুগে মানুষেরা মদ পান করত, নতুন মুসলমান হয়েছেন তখন তারা মদ ছাড়েন নাই, এখনো মদে নিষেধাজ্ঞার আয়াত নাযিল হয়নি। তাই মদ খেয়ে তারা সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে দাঁড়াইয়া, মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইয়া মদ খেয়ে ইমাম সাহেব মাতাল হয়েছে, মুসলিমরাও মাতাল হয়েছে। এখন ইমাম সাহেব পড়া শুরু করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফির। মাগরিব পড়তে পড়তে এশা হয়ে গেছে, মাগরিব নামাজই শেষ হয় না, নেশাতে এমন হয়েছে নামাজই শেষ হচ্ছে। তখন নেশা একটু কমছে, তখন বলতে চাই মাগরিব পড়তে পড়তে এশা হয়ে গেল, শুধু মাগরিব নামাজই পড়তে থাকবে, চল আমরা নবীর কাছে যাই, যে নেশা মদ খাওয়া যাবে কি যাবে না, হুজুরের কাছে যাই আমরা শুনি। আল্লাহ নবীর কাছে যখন গেলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের আগে তোমরা মদ পান করবে না। এরপর মদ খেয়ে তো সাহাবীরা মাইর শুরু করেছে। তখন হুজুরের কাছে গিয়ে হুজুর এখনই কি মদ সম্পূর্ণরূপে হারাম হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক বলেন মুমিনরা শুনে নাও, তোমাদের উপরে সম্পূর্ণরূপে মদ হারাম ঘোষণা করা হলো, ফাসতানিবুহু, তোমরা থেকে বিরত থাকো। এই আয়াতুল কারীমা যখন নাযিল হলো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নিজেদের বাড়িতে যত মদ ছিল, যেই পাত্রে মদ রাখত, সব মদিনার রাস্তায় রাস্তায় তারা মদ ঢেলে মদের পাত্রগুলো সব ফেলে দিলে। হুজুর বললেন মদ উৎপাদনকারী, মদ সরবরাহকারী, মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ বিক্রিকারী সকলের উপর আমরা লাভ। এই জন্য মদ এবং মদ জাতীয় যত নেশা হয় সবগুলোই, আফিম, গাঁজা, এরপর যতগুলোর ভিতরে আছে সবকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছে। সাথে সাথে ধূমপান, এটাও করে হারাম ঘোষণা করা হয়েছে। বারবার ধূমপান এটা নেশার ভিতরে চলে যায়, আগুন মুখে লাও, এটা ইসলামের কালচার নয়, এটাকেও ইসলাম হারাম ঘোষণা করেছে। চুরি, ডাকাতি, হাইজাক, পরের সম্পদ অন্যায়ভাবে দখল করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম, অবৈধ। যারা চুরি করবে, ডাকাতি করবে, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে নেবে, কিয়ামতের মাঠে ফিরাই দিতে হবে। হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ নবী বলেন হকুল্লাহ, নামাজ পড়া নাই, আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। রোজা রাখো নাই, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। যাকাত দাও নাই, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। এটা আল্লাহ সম্পর্কিত হকুল্লাহ, আল্লাহ। আর একটা হচ্ছে বান্দার হক, বান্দার হক আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমরা মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরের সম্পদ, অপরের অর্থ যদি আপনার কাছে থাকে, এই বান্দা হক, এটা আল্লাহ ক্ষমা করবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলে, বান্দা তোমরা মিলিয়ে নাও। তখন যিনি পাওনা তাই সে আপনার কাছে হাজির হয়ে যাবে, বলে আমার সম্পদ আপনার কাছে আছে, আমাকে ফিরিয়ে দেন। সেদিন তার সম্পদ থাকবে না, আপনার আমার নেকি দিয়ে এই পাওনা পরিশোধ করতে হবে। তাহলে বান্দা হক, এটা আপনাকে আমাকে বান্দার সাথেই চুকিয়ে দিতে হবে। বান্দা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যিনি জোর করে পরে সম্পদ দখল করবে, 7 তাবক আসমান 7 তাবক জমিন বেরি হিসাবে তার গলায় পরিয়ে দাও। তারপরে সুদ, ঘুষ সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। সুদ হলো হারাম। সুদ কি করে বলে? হারাম। আর ব্যবসা কি? হালাল। আল্লাহ পাক বলেন, আমি সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। ঘুষ হারাম। আল্লাহ নবী বলেন, আল-রাশি আল-মুরতাশি কিলাহুমা ফিন-নার। ঘুষ দাতা, ঘুষ গ্রহণকারী উভয় জাহান্নামে যাবে। সুদ, ঘুষ সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। আর ব্যবসাকে হালাল করা হয়েছে। যারা সৎভাবে ব্যবসা করবে তাদের প্রশংসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ নবী বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা নবিয়্যির সিদ্দিকিন ওয়া শুহাদা। সব ব্যবসায়ী যারা হবে তারা নবী, সিদ্দিক, শহীদের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। শর্ত হচ্ছে ব্যবসা করতে হবে হালাল ভাবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস। আল্লাহ বলেন, তোমার মানদণ্ডকে তুমি প্রতিষ্ঠিত করো, ন্যায় ভাবে তুমি মানদণ্ডকে প্রতিষ্ঠিত করো। নেওয়ার সময় বেশি মেপে নিও না, দেওয়ার সময় কম দিও না। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালুনা আন-নাস ইসতাফুন। ওই সব লোকের জন্য দুর্ভোগ যারা নেওয়ার সময় বেশি নাই মেপে, দেওয়ার সময় মাপে তারা কম দেয়। কিয়ামতের দিন এরা সবচাইতে ওয়াইল দোজখে যাবে। হালাল ভাবে ব্যবসা করতে হবে। মালের ভিতরে ভেজাল দেওয়া যাবে না। জিনিসপত্রের ভিতরে এমন কোন বিশুদ্ধ জিনিস দেওয়া যাবে না যা খেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। হারাম, সম্পূর্ণরূপে হারাম। উপরে সুন্দর লেবেল কিন্তু ভিতরে পচা। হুজুর হাত ঢুকাই দিলেন গমের স্তূপের ভিতরে, হাত ঢুকে পচা গম বের করে ফেললেন। হুজুর বললেন, তুমি বাচ্চাতে এগুলো দেখাই বিক্রি করতে, এটা নষ্ট আছে, এভাবেই নষ্ট দেখাই বিক্রি করো, এটা ভালো ভালো দেখাই বিক্রি করো, তুমি কেন উপরে সুন্দর লেভেল রাখলা আর ভিতরে পচাটা দিয়া দিয়া? হুজুর বললেন, যে এরকম ধোঁকা দেয় মানুষদেরকে সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ব্যবসা করেছেন, ওমর ওসমান আলী হায়দার ব্যবসা করেছেন, আল্লাহর ওলিগণ ব্যবসা করেছেন। ব্যবসা করা ভালো, ব্যবসা করা সুন্নাত, কিন্তু ব্যবসার ভিতরে কোনো অবৈধ অন্যায় করা যাবে না। এমন কোন কাজ করা যাবে না যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ঠকে যায়। আপনি ঠকাইলেন একজনকে, কিন্তু আল্লাহ পাক একটা আপনাকে ঠকাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ব্যবসায়ী ছিল, তার কাপড়ের দোকান ছিল, কাপড়ের ব্যবসা ছিল। একটা কাপড় ছিল ত্রুটিযুক্ত, ক্ষত। কর্মচারীকে বললেন, যখন বিক্রি করবা তখন এটাকে দেখাই দিবা। কিন্তু কর্মচারী যখন বিক্রি করছে দেখাই বিক্রি করে দেয়, ভালোটার সঙ্গে মিলাই বিক্রি করে দিয়েছে। বিকালবেলা তিনি এসে খবর নিলেন, তুমি যে কাপড় বিক্রি করেছো এই কাপড়ের ভিতরে যে ক্ষত ছিল, এই ক্ষত তুমি দেখাই বিক্রি করেছো না, আয়েব ছিল, দোষ তুমি দেখাই বিক্রি করেছো না? বলল, না হুজুর, আমি আয়েব বা দোষ আমি দেখাই বিক্রি করি নাই। ওই দিন যত টাকা তার বিক্রি হয়েছে 30,000 দিরহাম, যত টাকা তার বিক্রি হয়েছে সব টাকা তিনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। কত সতর্কতা অবলম্বন করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত পরহেজ করতেন। একদা একটা বকরি চুরি হয়ে গেছে, নগর থেকে একটা বকরি চুরি হয়ে ওই বকরির এক কুপার বকরির পালের ভিতরে মিলে গেছে।
এখন এটাকে চিহ্নিত করা যাচ্ছে না যে কোন বকরিটা এই পালের ভিতরে ঢুকছে। তিনি লোকদের কাছে ফতোয়া জানতে চাইলেন যে একটা বকরি কত বছর বেঁচে থাকে। সকলে বলে হুজুর 7-8 বছর একটা বকরি বা ছাগল বেঁচে থাকে। এই 7-8 বছরের ভিতরে কুফরনগর থেকে তিনি ছাগলের গোশত তিনি ক্রয় করে খান নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্দেহ জিনিস যখন সন্দেহ হবে এটা পরহেজ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে দেখছে তার একজন কর্মচারী ছিল, তার ভেড়া বকরি লালন পালন করত। একদা তিনি কিছু খাবার, ভালো খাবার নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হয়তো তিনি বুঝতে পারলেন যে হয়তো এই দুধ বিক্রি করা টাকা দিয়ে তিনি কিনে আনছেন। খাবার পর তিনি বললেন, কর্মচারী বললেন, হুজুর এই যে খাবারটা এটা আসলে দুধ বিক্রি করা টাকা নয়, তা কিভাবে তুমি সংগ্রহ করছো? আমি গণকের কাজ জানি না, তবে একজন আমার কাছে আসে বলছে তুমি বলতে পারো? আব্দুল হা পারি। আসলে আমি গণকের কাজ জানি না, আমি একজনকে বলে দিলাম, যা বলছে তাই হয়েছে। সে খুশি আমাকে মজুরি দিয়েছে। আর সেইটাই সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গলায় আঙ্গুল দিয়ে বমি করে সব ফেলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এত পরহেজ করতে, হারাম থেকে, অবৈধ থেকে এভাবেই পরহেজ করতে হবে। আল্লাহর ওলিগণ এমনি আল্লাহর ওলি হয় নাই, তাদের জীবনে দেখা যায় তারা হারামকে এত ভাবে পরহেজ করতেন, সন্দেহ জিনিস থেকে এভাবে পরহেজ করতেন, সন্দেহ জিনিসে তারা হাত দিতেন। ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে দেখছে একবার তারা কিছু আম নিয়ে আসে হাদিয়া, এসে বলল হুজুর আপনার জন্য হাদিয়া। সবাই হাদিয়া নেয়, বিদায় নিয়ে যাও। কিন্তু ওলিয়া কাবুল হযরত ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এদিকে নিয়ে আসেন। অনেক আম, এর থেকে তিনি 7-8টা আম বেছে আলাদা করলেন। বললেন এগুলো তো তোমার গাছে, ঠিক আছে, এইগুলো কার? ওই লোক আবার নিজের গাছের আম নিয়ে আসছে, আবার হুজুর পরের বাড়ি আম পাইরা তাও নিয়ে আসছে। তিনি সঙ্গে সঙ্গে রাগ করলেন, বলে এখন এই মুহূর্তে কি তুমি তার আম ফিরিয়ে দাও। ওই লোকটা ছিলেন ওলিয়া কাবুল ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একটু বিরোধী, তাকে বেশি পছন্দ করতো না। তখন তিনি চলে গেলেন, গিয়ে তাকে আম ফিরিয়ে দিন। বললেন আমি তো নিয়ে গেছিলাম ভুলে আপনার কাছ থেকে ফিরে, হুজুর এইভাবে আমাকে ফিরিয়ে দিয়েছে। ফকির বাড়ি গেলাম, হুজুর এইভাবে আমাকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে। শুধু আল্লাহর ওলিরা সন্দেহ জিনিস এভাবেই তারা পরহেজ করতেন। আর আল্লাহর ওলি হতে হলে আপনাকে আমাকে সন্দেহ জিনিস হবে, তার থেকেও আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আমি অনেক সময় বলি বলাটা ঠিক না, তারপর হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া কিন্তু জায়েজ আছে। জায়েজ আছে কিনা? জায়েজ আছে, তাকওয়ার খেলা। আমি বলি না না যায়, এ কথা আমি বলি না কোনো সময়, জায়েজ আছে, কিন্তু কি খেলা? তাকওয়ার খেলা। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আপনার আমার পাক পবিত্র যেভাবে হই, তাদের কি সেভাবে পাক পবিত্র বাছাই করে? আমার কাছে যে জিনিসটা পাক, ওদের কাছে কি সেটা পাক? পাক না। তাদের কাছে পশু নাপাক জিনিস তাদের কাছে পাক, আর আমাদের কাছে কি হারাম। আমরা যেভাবে পাক পবিত্র হই, তারা কি সেভাবে ডিলাগুলো ব্যবহার করে? করে না। তাদের হাত কি ডাইন হাত বাম হাত কি এভাবে মিলায় না। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনাকে আমাকে পরহেজ করা উচিত। হযরতে মুহাদ্দিস বিহুল রহমাতুল্লাহ জীবনীতে আছে এক আল্লাহর ওলি, তার সন্তান ছোটবেলা থেকে কাশফ খোলা ছিল, সব অন্তর্চক্ষু খোলা, সবকিছু তিনি দেখতে পারতেন, সবকিছু তিনি বলে দিতে পারতেন। এরপর তার পিতা বাজার থেকে কিছু মিষ্টি এনে খাওয়াইলেন। এরপর আর সে আর সেভাবে দেখে আর বলতে পারে। এই জন্য হালাল খাওয়া যখন আমরা খাবো, আমাদের আজকের অন্তর্চক্ষু বন্ধ হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা হারামের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ বলেন ওদেরকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা ওরা দেখে না, কান দিয়েছি, কান দিয়ে শোনে না। আল্লাহ বলেন এই কান ছাড়া আর একটা কান আছে, এই চক্ষু ছাড়া আর একটা চক্ষু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার স্যার আল্লাহর ওলি গেছে, হুজুর আমার অন্তর্চক্ষু খুলে না কেন? হুজুর বলে তুমি হালাল খানা খাও। তখন তিনি হালাল খানা খাবার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন, কোথায় পাওয়া যায়। এক কাঠুরিয়ার বাড়িতে গেলেন, সকলেই বলে হয়তো এখানে হালাল খানা পাওয়া যায়। ওই দিন কাঠুরিয়ার বাড়িতে নাই, তিনি গিয়ে খাবার চাইলেন, মা আমাকে খাবার দাও। কাঠুরিয়ার মেয়ে তাকে কিছু খাবার দিলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তর্চক্ষুটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নয়, সুদ ঘুষের সর্বক্ষেত্রে আপনি আমি যে চাকরি করি, ব্যবসা করি, কর্মচারী, এক্ষেত্রে যদি আপনি আপনার ডিউটি হলো 10 ঘন্টা, ডিউটি হলো 8 ঘন্টা, এর যদি আপনি 1 ঘন্টা ডিউটি কম করেন, অফিসে যাওয়ার টাইম হলো 10টায়, আপনি যদি 12টায় যান, এই যে 2 ঘন্টা ফাঁকি দিলেন, এটা কি হবে? হারাম। আমরা দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। যেভাবে যে কাজ করি না কেন, এর ভিতরে বৈধ এবং অবৈধ আপনার বিবেক বলে দিবে এটা অবৈধ, আপনার বিবেক বলে এটা বৈধ। আল্লাহ পাক আমাদেরকে হালাল উপার্জন করা, বৈধ পন্থা অবলম্বন করা তৌফিক দান করবেন। আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলা মেহেরবান, আমরা কতগুলো গুনাহগার বান্দা কর্তৃত্ব হয়ে পবিত্র জুমার নামাজের বাদে এক কথা বিলাস শরীফ পড়ে তওবা ইস্তিগফার করে আপনার শাহী দরবারে মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। তওবা ইস্তিগফার আপনি কবুল করে নিন আল্লাহ। ইয়ার সওয়াব সরওয়ার কায়নাত আকা ইনামদার তাজদার মদিনা উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা দয়াল নবীজি রওজা তারিয়ার সব পৌঁছে দিন। तमाम अंबिया किराम सहाबा किराम ताबीन ताबे ताबीन उलमाए मुतकद्दिमीन उलमाए मुताखिरीन सल्फ़े सालिहीन औलिया के वरगरे रूह मुबारक হাদিয়া পৌঁছে দিন আল্লাহ। খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে থেকে অনেকের জনম দুঃখিনী আম্মা যান আজকে দুনিয়া অন্ধকার কবর দেশে, অনেকের আব্বা যান দুনিয়ায় নাই অন্ধকার কবর দেশে। আল্লাহ জানি না কিভাবে চলতেছে কবরের জিন্দেগি। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবা যাদের বিদায় হয়ে গেল কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পরাশানি হাত তুলেছে জীবন বারে ছেড়ে না জেনে বুঝে না বুঝে বহুত মনে করে ফেলেছি। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর, গফুর নামের কাটিলে আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। গুনাহ বোঝা নিয়ে মধ্যে বেশি গুনাহ বোঝা নামিয়ে দেখুন আপনার খাস বান্দা বলি ভাষায় শিখতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের সকলের উপর খাস রহমত নাজিল করে দিন আল্লাহ। আমাদের জিন্দেগিকে সঠিকভাবে হালাল পন্থায় পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে দিন আল্লাহ। আমরা তো বুঝি না যারা হারাম খাবে তারা দোজখে যাবে, যারা হালাল খাবে তারা জান্নাতি হবে। আল্লাহ হালাল ভাবে আমাদের জীবনকে পরিচালনা করা তৌফিক দান করে দাও আল্লাহ। বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ। নবীজির উপরে বেশি বেশি মহব্বত ও দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে আশিকের রাসূল হিসেবে আপনি কবুল করে নেন। আমাদের সকলের নেক মাকাসাদ আপনি পূর্ণ করে দিন আল্লাহ। আমাদের দোয়া মুনাজাত দয়াল নবীজির উসিলায় আপনি কবুল করে নিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখায়া দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেবের বিষয়ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারি।